চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক নতুন রাজনৈতিক মুখ উঠে এসেছে, যারা এখন নতুন রাজনৈতিক শক্তি হয়ে উঠতে চান। এই প্রেক্ষাপটে বড় দলগুলো, বিশেষ করে বিএনপি, একটি ঐতিহাসিক পরীক্ষার মধ্যে পড়েছে। তারা কি নিজেদের আদর্শ ও সাংগঠনিক কাঠামো ধরে রাখতে চান, নাকি খুব দ্রুত জোটের রাজনীতিতে যুক্ত হয়ে তাদের স্বকীয় পরিচয় বিলিয়ে দিতে চান? জোটের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির দিকেই ঝুঁকেছে। তারা বিএনপির সাথে আনুষ্ঠানিক আলোচনা ও যোগাযোগ রক্ষা করছে বলে বিভিন্ন সময় খবর এসেছে। যদিও এনসিপি সরাসরি বলেছে তারা এখনও কোনো রাজনৈতিক দলের সাথে জোটের ব্যাপারে বা আসন সমঝোতার ব্যাপারে আলোচনা করেনি। বাংলাদেশের রাজনীতিতে জোট বা আসন সমঝোতা নতুন কোনো কিছু নয়। বিভিন্ন দল বিভিন্ন সময় রাজনৈতিক প্রয়োজনীয়তার স্বার্থে নিজেদের আসন তারা সমঝোতা করেছে। কিন্তু 2024 সালের পরে একটি ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়েছে। 24 গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক নতুন মুখ রাজনীতিতে উঠে এসেছেন, যারা রাজনৈতিক শক্তি হয়ে উঠতে চান। এই পরিস্থিতিতে বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, একটি পরীক্ষার মধ্যে পড়েছে। আধুনিক সমাজে রাজনীতি শুধুমাত্র ক্ষমতার লড়াই নয়, এটি নিজেদের পরিচয়েরও ব্যাপার। বিখ্যাত সমাজবিজ্ঞানী অ্যান্টনি অ্যাডলফ তার বইয়ে লিখেছেন, আজকের দিনে প্রতিটি সংগঠন ও ব্যক্তির নিজেদের পরিচয় ও নিজেদের কর্মকাণ্ডের ওপর সমানভাবে গুরুত্ব আরোপ করা উচিত। জোটের রাজনীতিতে অনেক সময় জটিলতার সৃষ্টি হতে পারে। সেটি আমরা যদি পার্শ্ববর্তী দেশের উদাহরণের দিকে লক্ষ্য করি, সেখান থেকে স্পষ্ট একটি ধারণা পাওয়া সম্ভব। 2014 সালের নির্বাচনের পর ভারতীয় জাতীয় কংগ্রেস জোটের শরিকদের উপর অত্যধিক নির্ভরতার কারণে তাদের ঐতিহাসিক প্রভাব হারায়, যার ফলে ন্যারেটিভই বেশি করে প্রচার করা হচ্ছে।